Assalamu alaikum. This is Nazmul Hussain. I'm honored to see you how to use bash command, especially আমি আজকে দেখাবো কয়েকটি কমান্ড কিভাবে কাজ করে এবং কি কাজ করে কমান্ডগুলো রেড হ্যাট লিনাক্সে আমাদের। সো স্পেশালি আমি দেখাবো এখন হচ্ছে SSH এর মাধ্যমে, একটি থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আমি আমার দুটি মেশিনকে কন্ট্রোল করে দেখাবো, আর এর মধ্যে আমি কাজ করাগুলো দেখাবো। সো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু অন this is my GUI graphical user interface যেটা আমার এই মেশিনটা অন আছে। সো দেন নেক্সট আমি এটা দেখতে পাচ্ছেন GUI মোডে আছে। সো এটা আমি লোকাল হোস্ট আপনি চাইলে পরে চেঞ্জ করতে পারবেন, আমি দেখিয়ে দেবো কীভাবে চেঞ্জ করতে হয় যেহেতু কয়েকটা কমান্ড দেখাবো। সো আমরা এখন দেখবো আমার আরেকটি মেশিন, এটা হচ্ছে আমার কোর সার্ভার লিনাক্সের। আমি দেখতে পাচ্ছেন এখানে কোর সার্ভার দেওয়া আছে লেখা, এটা হচ্ছে হোস্ট নেম। আমি অলরেডি রুটের মধ্যে আছি, সেটা কীভাবে চেক করব? pwd দিয়ে আমি দেখতে পারবো আমি কোথায় আছি, দেখতে পাচ্ছেন। সো সেম সিস্টেম হচ্ছে আমার জিইউতে, এটা হচ্ছে আমার কমান্ড মোডে কাজ করতে হয় কোর সার্ভার, আর এটা হচ্ছে আমি গ্রাফিক্যালি আমি চাইলে পরে আমি কমান্ডে না কাজ করতে পারি। আপনারা যারা আই হোপ দ্যাট জানেন ফ্যাক্ট কি। সো এখানে আমি দেখব pwd এই কমান্ডটি দিয়ে আমি কোথায় আছি, আমি রুটের মধ্যে আছি। সো আমি এখন আমার আইপিটা দেখছি। ফার্স্ট অফ অল আইপি কনফিগ, ইফ কনফিগ, এটা দিয়ে আমি আমার GUI মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আমার রেড হ্যাট লিনাক্স GUI এই সার্ভারটিতে। সো আমার আইপি হচ্ছে 192.168.1.40, আর হচ্ছে আমার কোর সার্ভার যেটি তার আইপি হচ্ছে 192.168.1.16। সো আমরা এই দুটোকেই কি করব, একটি থার্ড পার্টি সফটওয়্যার যার নাম হচ্ছে পুটি। সো আমরা সফটওয়্যারটি ইনস্টল করে রাখছি আগেই। সো এখন আই হোপ দ্যাট আমি দেখাবো সফটওয়্যারটি। ওয়েল, সার্চ করে নিয়ে আসি আমি PUTTY পুটি, দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি। আমি ডাবল ক্লিক করে অন করলাম। আমি যেহেতু দেখাবো হচ্ছে এটা টেলনেট এবং কি SSH দুইভাবে অ্যাক্সেস করা যায়। সো SSH হচ্ছে সিকিউর শেল, এটা হচ্ছে আমাদের জন্য সিকিউর এনক্রিপ্টেড থাকে আমাদের ডাটা, অ্যাকচুয়ালি ডাটাগুলো। আর টেলনেট হচ্ছে একটু আনসিকিউর। সো এটাই হচ্ছে ফ্যাক্ট। আর SSH এর পোর্ট নাম্বার হচ্ছে 22, আর টেলনেট আমরা জানি 23। তো বাই দ্য ওয়ে আমরা এখন আইপি দিব 192.168.1.14, এটা হচ্ছে আমার GUI এর আইপি।
মানে গ্রাফিক্যাল যে আমার মেশিনটি ওইটার আর কি। সো ওপেন করব আমরা। এখন আমাদের লগ ইন নেমটা দিব, এটা হচ্ছে রুট, রুট দিয়ে ইন্টার, দেন রুটের পাসওয়ার্ডটা। সো আমরা এখন দেখব অলরেডি আমরা জিইউআই মোডে চলে আসছি। আবার আমরা যদি এখানে এক্সিট দিয়ে বের হয়ে যাই, এক্সিট, সো এক্সিট দিয়ে আমরা বের হয়ে গেলাম, চলে আসলাম। এখন আমরা দেন আবার যদি চাই এখানে আমি এখন ইউজ করব হচ্ছে আমার কোড সার্ভারের যে আইপিটা ওইটা 192.168.1.16। সো ওপেন রুটের আমি পাসওয়ার্ড, এটা কিন্তু করে চলে আসছে, দেখতেছেন কোড সার্ভার। সো আমি যাই করি, এখন আমি ওই দুইটা মেশিনকে আমি চাইলে পরে এখান থেকে আমি সব ধরনের কাজগুলো করতে পারবো, যেহেতু আমরা কমান্ড মোডেই লিনাক্সের কাজগুলো আমরা করে থাকি স্বভাবতই। সো এটা যেহেতু আমি কোড সার্ভারে আসছি, এখানে আমি জাস্ট আমি একটি কমান্ড দিয়ে দেখাই যে সিস্টেম অ্যান্ড কার্নেল কীভাবে শো করে। এটা হচ্ছে একটা কি ব্যাশ কমান্ড, এটা ইউনেম এ, UNNAME, ইউনেম ড্যাশ এ। এটা এই কমান্ড দিলে পরে হবে আমার সিস্টেম অ্যান্ড কার্নেলগুলো দেখাবে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার সিস্টেম, কার্নেল ভার্সন, এভরিথিং। দেন এখন আমরা ডিস্ট্রিবিউশন দেখব, আমরা যদি কোনো কাজ করে থাকি সেটার, যেমন হচ্ছে হেড ডি হাইফেন আমরা এখন ডেটটা দেখতে পারি, ডেট দেখতে পাচ্ছেন আমাদের ডেটটা শো করে আছে। সো আমার এই কোর্স সার্ভারে যে টাইমটা সেট আপ করা আছে ঠিক সেই টাইমটা এখানে শো করছে, যদিও আমাদের এখন টাইম তো ঠিক আছে 10:38, ওকে কারেক্ট টাইম। দেন আপ টাইমটা শো করতে চাইলে PTIME আপ টাইম, ইন্টার, টাইমটা হচ্ছে আপ টাইম, যেটা এখন লোড অ্যাভারেজ এইভাবে A to Z শো করে দিচ্ছে। সো এভাবে আমরা এখন কি করব, SSH আরেকটি সিস্টেম দেখাচ্ছি, SSH স্পেস R00RWT road @ এখন আমি আমার GUI তে ঢুকে যাব আইপি ইউজ করে 192.168.1.14। ফার্স্ট যখন আমি এখানে অ্যাক্সেস করতে যাব তখন এরকম একটি মেসেজ শো করবে, দেন আমরা এখানে ইয়েস করে দেব। দেন নেক্সট টাইম যদি আমরা অ্যাক্সেস করি আর এটা হবে না, সরাসরি ঢুকে যাবে। এখন আমরা ইয়েস দিয়ে দেব, দেন পাসওয়ার্ড দিব। ওকে, ওয়েল আমরা এখন দেখতে পাচ্ছি
রুটের GUI মানে গ্রাফিক্যাল মোডে আমরা চলে আসছি। আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে এখানে চলে আসছি। সো এখন আমরা যদি চাই এখান থেকে কিছু সিম্পল কিছু কাজ দেখাবো। আমি একটি ফার্স্ট অফ অল আমি ডেস্কটপে যাব, সিডি ডেস্কটপ, সরি স্পেলিং ভুল, ডেস্কটপ সরি। আমরা এখন সরাসরি GUI-তে চলে যাব। এখানে দেখব কিছু কাজ করা, যেমন সিডি আমি ডেস্কটপ মোডে চলে আসলাম। সো ওইখানে মেবি ইয়ার কারণে হচ্ছে না, সেটা হচ্ছে আমি যেহেতু কোড দিয়ে রুটে অ্যাক্সেস করছি সেই সাপেক্ষে। ওকে, বাই দ্য ওয়ে আমি একটি ডাইরেক্টরি ক্রিয়েট করব এখন, mkdir ড্যাশ abc নামের একটি ডাইরেক্টরি ক্রিয়েট করে ফেললাম আমার ডেস্কটপে। সো আমি এখন cd ড্যাশ abc সরি ডেস্কটপ স্ল্যাশ abc, এটাও পাচ্ছে না, নো প্রবলেম। সো আমরা ls দিয়ে দেখে নেই। দেখেন abc নামের একটি ডাইরেক্টরি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো এটা আমরা কমান্ড দিয়ে ক্রিয়েট করলাম, যেহেতু আমাদের কমান্ড দিয়ে কাজ করতে হবে। এই তো কমান্ডটি দেখতে পাচ্ছেন, ফোল্ডারটি। সো আমরা যদি চাই এখন টাচ TOUCH টাচ ABC নাম দিয়ে একটি, যদি আমরা ABC নাম দিয়ে ইন্টার চাপি তাহলে পরে একটি টেক্সট ফাইল ক্রিয়েট হবে। এটা হচ্ছে বাই ডিফল্ট হয়ে যাবে যদি আমরা টাচ, যেহেতু আমাদের ফাইল ক্রিয়েট করার কমান্ড। দেন আমরা যদি এখানে এক্সটেনশন দিয়ে দেই তাহলে পরে TXT
এই ফরম্যাটে হয়ে যাবে, আর না দিলে পরে এটি বাই ডিফল্ট টিএক্সটি ফরম্যাটে হয়ে যাবে। সো আমরা এটি ক্রিয়েট করে ফেললাম, দেখতে পাচ্ছেন। দেন ls, আমি এখানে যে কাজগুলো করতেছি ঠিক সেম কাজগুলো আমি ওই জায়গা থেকে আমি করতে পারবো। বাই দ্য ওয়ে, এখন আমি ইনক্লুডিং যত হিডেন ফাইলগুলো আছে তা শো করবে কি করে, ls -a, আমি যা ক্রিয়েট করছি দেন আমাকে দেখাচ্ছে। সো আমি যদি আরও বেশি ক্রিয়েট করতাম সেটিও আমাকে দেখাতো। আমি এখানে দেখিয়েছিলাম যে ls কমান্ড দিয়ে জাস্ট শুধু একটি ডাইরেক্টরি, এখন এখানে lsa দিয়ে যত ফাইলগুলো ছিল আমার সবই দেখাচ্ছে। আমি যদি চাই এখন এই এটা ডিলিট করে দেব। সো ডিলিট করার জন্য rm কি করব, এখন হচ্ছে আমি যে ফাইলটি ক্রিয়েট করছি সেটি নাম দেব abc। সো ক্যান নট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমাকে ডাইরেক্টরি এবিসি যেহেতু ডাইরেক্টরি সেই সাপেক্ষে এটি ডিলিট হচ্ছে না। সো আমাকে সেই সাপেক্ষে rm স্পেস ড্যাশ f দিয়ে দিতে হবে। সো এটা হচ্ছে ডাইরেক্টরি মানে ফোল্ডার। rf আমরা এখন দেখতে পারি যে ফোল্ডারটি নেই, তাহলে পরে আমরা এটি ডিলিট করলাম। এখন যদি চাই আমরা আমাদের এই যে abc নামের টেক্সট ফাইলটা এটি ডিলিট করব কমান্ডের মাধ্যমে, ওটা গ্রাফিক্যালি করব না। সো আমাদের কাজ করতে হবে গ্রাফিক্যালি। আমি সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করতেছি, ফ্যাক্টগুলো ডট txt, তাহলে পরে কি রিমুভ রেগুলার এমটি ফাইল, হ্যাঁ অবশ্যই, তাহলে পরে আমি এটা ইয়েস করে দেব বিকজ চলে গেল। আমি ফাইলটি ডিলিট করবো কিনা সেটি জিজ্ঞেস করলো। দেন আমি আরও কয়েকটি কমান্ড দেখাবো। ওকে, ইউজার ক্রিয়েট করা, কিভাবে হোস্ট নেম চেঞ্জ করে সেইগুলা। ও বাই দ্য ওয়ে, আমরা তো এখানে গ্রাফিক্যাল মোডে কাজ দেখানোর বোঝার সুবিধার্থে গ্রাফিক্যাল মোডে দেখালাম। সো আমরা এখন যে পুটি নামের সফটওয়্যার আছে ওইখানে এক্সিট দিয়ে দিলাম, দেন আমরা করে চলে আসছি। দেখেন আমরা এর আগে কিন্তু জিইউআইতে ছিলাম গ্রাফিক্যালিতে, এখন যদি আবার এক্সিট দেই তাহলে পরে এটি পুরোপুরি ক্লোজ হয়ে গেল। আচ্ছা, আমরা এখন জিইউআইতে ঢুকবো সরাসরি 192.168.1.14 আর WT পাসওয়ার্ড
ওকে, এখন সিডি ডেস্কটপ, আমি এখন ডেস্কটপে চলে আসছি। এখন কোনো কাজ করছি কিনা এল দিয়ে আমরা দেখতে পারি। টোটাল কিছুই নাই আমার এখানে। বাই দ্য ওয়ে, এখন আমি যেটি বলতেছিলাম হোস্ট নেম চেঞ্জ করা। হোস্ট নেম হচ্ছে GUI, এটা এখানে যেটা আছে। আমি এর আগের মুডে চলে যাব, সিডি রুটে চলে আসলাম, সিডি দুটি ডট দিয়ে। আমরা যদি আরও আগের মোডে চলে যাই, এখানে আমরা সিডি ইউজ করে দুটি ডট স্ল্যাশ, দেন দুটি ডট স্ল্যাশ, দেন দুটি ডট স্ল্যাশ, এইভাবে আমরা তার আগের মোডে ব্যাগে চলে যেতে পারি। সো আমরা ওই দিকে যাব না। এখন হোস্ট নেম চেঞ্জ করতে চাইলে পরে আমরা কি করব? হোস্ট নেম চেঞ্জ করতে চাইলে আমরা হোস্ট নেম চেঞ্জ করার জন্য হোস্ট নেম সিটিএল নামের এই কমান্ডটি ইউজ করব, HOSTNAME, হোস্ট নেম সিটিএল। দেন আমরা ইন্টার দিয়ে দেখতে পারি এখানে কি কি কমান্ড আছে, কি অবস্থায় আছে। হোস্ট নেম সিটিএল এ আমরা GUI দেখতেছি, GUI মোড দেখতেছি গ্রাফিক্যালি, কারণ এটি আমি চেঞ্জ করছি। আর এটি আমি এই GUIটি চেঞ্জ করতে চাইলে পরে আমি কি করব? সো লিখবো আমরা হোস্ট নেম সিটিএল স্পেস সেট ড্যাশ হোস্ট নেম। দেন আমি এখানে ABC কিংবা ড্যাশ ড্যাশ এই সেই যে কোনো নাম দিতে পারি। সো দিয়ে ইন্টার দিলে পরে আমার ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার এই মোডটা GUI লেখা আছে, এটি চেঞ্জ হয়ে যাবে। সো এটি, বাই দ্য ওয়ে, আমরা এখন আরও দেখি দু একটি সিম্পল কমান্ড দেখব। যেমন ইউজার ক্রিয়েট করব, দেন তারপর হচ্ছে গ্রুপ ক্রিয়েট করব, ফাইল পারমিশন দেওয়া। ইউজার ক্রিয়েট করার জন্য USER, ইউজার অ্যাড ABC নামের একটি ইউজার আমি ক্রিয়েট করে দিলাম। সো আমরা যখন দেখব এখানে কোনো কমান্ডটি দিয়ে ইন্টার দেওয়ার পর যদি কোনো মেসেজ, সাকসেস মেসেজ ছাড়া অন্য কোনো মেসেজ শো করে কিংবা না করে, আমরা বুঝবো কমান্ডটি নিয়েছে। এটা হচ্ছে রেড হ্যাট লিনাক্সের মজা অন্যতম। বাই দ্য ওয়ে, এখন এটিকে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে দিতে চাই তাহলে কি করব? এটার সাথে এগেইন PASSWD ABC এভাবে আমরা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। দেন তারপরে হচ্ছে GROUP গ্রুপ ADD, আমরা গ্রুপ ক্রিয়েট করব। তার জন্য আমরা দিতে পারি ABC নাম দিয়ে গ্রুপ অলরেডি এক্সিস্ট। সো কী কারণে হলো? সেটি হচ্ছে আমরা যদি কোনো ইউজার ক্রিয়েট করি তা কোনো না কোনো গ্রুপের ক্রিয়েট হয়ে যায় অলরেডি।
এটা বাই ডিফল্ট, এই কারণে আমাকে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। দেন আমি যদি অন্য কোনো নাম দেই, ধরেন GDEF নামে দিলাম, তাকে নিয়ে নিয়েছে। সো আমরা এখন দেখতে পারি LSR দিয়ে অল ডাইরেক্টরি আমরা দেখব, যদি আমার এখানে কোনো ডাইরেক্টরি দেখা যায় কিনা। আমি ছোটোখাটো কিছু কমান্ড দেখাচ্ছি এই আর কি। আর আমরা LL দিয়ে কিছু দেখতে পারি আমি, যা যা আমার এখানে আছে লং লিস্ট আকার। LL মানে হচ্ছে লং লিস্ট। আর হচ্ছে এখন LSR দিয়ে কি হয়, একটা হচ্ছে স্মল আর, আরেকটি হচ্ছে ব্লক লেটারে LS ড্যাশ ব্লক লেটার আর। সো আমরা এটিকে এইভাবে দেখতে পাচ্ছি। আর কি হবে, আমরা এখন যদি এটি স্মল লেটার দিয়ে দেখি, তাহলে পরে আমাকে শুধু স্পেসিফিকভাবে এই কয়েকটা দেখাচ্ছে। এই তো দেন সিস্টেম এরকমই। আর আমরা ক্যাট করে দেখতে পারি CAT রুটে কিছু আছে কিনা, বলো টি রুট স্পেস স্ল্যাশ ডেস্কটপ ক্যাট দিয়ে আমরা দেখতে পেলাম যে ইজ এ ডাইরেক্টরি, জাস্ট এটাই, কিছু নাই আমার। সো আমার GUI-তে কিন্তু কিছু নাই, সেটা হচ্ছে আমরা গ্রাফিক্যালি দেখে আসি যে কোনো কিছু ক্রিয়েট করা নাই। সো সেই সাপেক্ষেই আমাকে কিছু দেখাচ্ছে না। যদি আপনি কিছু ক্রিয়েট করে থাকেন এখানে, তাহলে দেখাই দেবো, কারণ আমি সব কিছু ডিলিট করে দিছি, আর ডিলিট করাটাও আমি দেখিয়ে দিছি অলরেডি। সো এখানে ফার্স্ট লাস্ট কিছু মোড আছে, ইউজার মোড চেঞ্জ করার, তারপরে গ্রুপের মোড চেঞ্জ করার, ফাইলের মোড চেঞ্জ করার। সো অনেক কমান্ড আছে, বাট আমি তারপরেও পাসওয়ার্ড ইনফরমেশন যেটা আমরা দেখব সেটি হচ্ছে বলে দিচ্ছি, TAIL tail /etc/PASS WD। আমরা এটি দেখতে পাচ্ছি হচ্ছে যে আমাদের ইউজার আছে তার ফুল প্যাথগুলা, এবং কি তার হিস্ট্রি, পাসওয়ার্ড, এভরিথিং কোথায় আছে, sbin/no login হোম abc:/pin/bash, এই তো। সো এইভাবে আমরা দেখতে পাবো, কারণ আমাদের এই সিস্টেমগুলা এভাবেই করা। সিডি আমি সরাসরি এখানে চলে আসলাম। সো বাই দ্য ওয়ে, আমি আর ভিডিওটি লং করতে যাচ্ছি না, জাস্ট এটুকুই সিম্পল কিছু দেখালাম। আশা করি নেক্সটে আরও কিছু ভালো কোনো কমেন্ট নিয়ে আসবো সিম্পলি বোঝার জন্য। আই হোপ দ্যাট বুঝতে পারছেন। সো দেন আমরা এখন এটি ক্লোজ করে দেব। চাইলে পরে এখান থেকে ক্লোজ করে দিতে পারি, কিংবা ওখান থেকে ক্লোজ করে দিচ্ছি। ওখান থেকে বলতে আমরা রিমোটের মাধ্যমে পুটি দিয়ে যে এখানে আমরা অ্যাক্সেস করছি, এখান থেকে আমরা ওই যেহেতু রিমোটলি কাজ করতেছি, আমরা অফ করে দেব। অফ করার জন্য init 0 ইন্টার দিলে পরে এটি অফ হয়ে যাব। আর যদি আমি 0 না দিয়ে এখানে
6 দেই তাহলে রিস্টার্ট হবে আমার মেশিনটি। দেন আমি 0 দিয়ে এটিকে অফ করে দিব। দেখেন এখানে রিমোট সাইট আনএক্সপেক্টেডলি ক্লোজ নেটওয়ার্ক কানেকশন, সো এটি আমার অফ হয়ে গেছে। সেই কারণে আমাকে এই ইয়াটা শো করলো। আমি এখন দেখব যে অ্যাকচুয়ালি কি হয়েছে। দেখেন ক্লোজ হয়ে গেছে অলরেডি, আই মিন অফ হয়ে গেছে। সো আমি এখন যদি কিছু করতে চাই করতে পারবো না। সো আমার ওই মেশিনটি অফ, আমি এটি ক্লোজ করে দিচ্ছি বিকজ অফ আমার ওইটি ক্লোজ হয়ে গেছে। দেন আমি এখন আমার এই কোর্স সার্ভারটিতে এসে আমি এটিও অফ করে দিব কমান্ডের মাধ্যমে, কারণ আমাকে এখানে গ্রাফিক্যালি কোনো কাজ করা যায় না। সো init 0 ইন্টার, এটি অফ হয়ে যাবে। জাস্ট এ মিনিট অ্যান্ড সি দ্যাট। সো দেখতে পাচ্ছেন আমার এই কোর্স সার্ভারটি অফ হয়ে গেছে। আমি ক্লোজ করে দিচ্ছি। দেন এখন আমি দুটোই দেখাচ্ছি, আমার যে দুটি মেশিন অন করা ছিল দুটি অফ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ for watching this video. If you are help, thank you so much. Assalamu alaikum.